I know why are you here. You understand English but cannot speak. You understand English while watching movies, while reading books, or while listening to native speakers. But when it comes to speaking, you get nervous. You struggle to speak. Is that your problem? Well, it's not just your problem. It's our problem. It's a global problem. Why? Why can't we speak? Let's talk about it. আমরা যখন ইংরেজি শিখি তখন আমরা হাতে কলমে শিখি। স্কুল কলেজে আমাদের যেভাবে ইংরেজি পড়ানো হয়, ইংরেজিটা আমাদের লেখানো হয়, শেখানো হয়। বলাটা আমাদের অভ্যাস করানো হয় না, যেটার কারণে আমাদের স্পিকিংয়ে ল্যাকিংস থেকে যায়। আমরা ইংরেজি বুঝি কিন্তু আমরা বলতে পারি না। শিখে যদি আপনি প্রয়োগ না করতে পারেন তাহলে শেখার অর্থটা কী? সেই চর্চাটার অভাবেই আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না। তাহলে কি শেখার দরকার নেই? স্পিকিং প্র্যাকটিস করলেই হবে? একদমই না। আপনি যদি 40% শিখেন, 60% আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। কিন্তু সেটা আমরা করব কিভাবে? 3টা উপায়: প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। স্পোকেন প্র্যাকটিসের মাধ্যমেই আপনারা স্পিকিংটা ইমপ্রুভ করতে পারবেন। ইউ ক্যান নট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদাউট প্র্যাকটিস। এখন প্রশ্ন হলো, হাউ ক্যান উই প্র্যাকটিস? আমাদের যখন ইংরেজি শিখতে বলা হয়, আমাদের বলা হয় বেশি বেশি ইংরেজি মুভি দেখতে, বেশি বেশি ইংরেজি বই পড়তে। ইংরেজি মুভিজ, ড্রামা, বই এগুলো থেকে নতুন ওয়ার্ড, নতুন ভোকাবুলারি, নতুন ফ্রেজ, ইডিয়ামস সেগুলোকে নোট করুন। নোট করে সেগুলো আপনার স্পোকেন ইংলিশে ব্যবহার করুন, প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করবেন কার সাথে? কোনো নেটিভ স্পিকারকে পেলে খুব ভালো হয়, কারো সাথে, আপনি যাদের সাথে ক্লোজ তাদের সাথে প্র্যাকটিস করুন। সেটাও যদি না হয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে প্র্যাকটিস করুন। যদি অন্য কেউ এরকম থাকে যে ইংরেজি খুব ভালো পারে, তাহলে তার সাথে প্র্যাকটিস করলে সে আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে। কিন্তু এরকম কেউ যদি না থাকে, আপনি যখন নিজের সাথে নিজের প্র্যাকটিস করবেন, সেই ভুলগুলোকে কিভাবে ফাইন্ড আউট করবেন? আপনি কোনো একটা ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপে দেন, অথবা কোনো একটা টেক্সট নিজের অনলি মিতে যে আছে সেখানে আপনি দেন, নিজের সাথে নিজে প্র্যাকটিস করেন। ধরুন প্র্যাকটিস করতে করতে আপনার মনে হলো যে আপনার এই ইংলিশটা ভুল হচ্ছে, তখন কি করবেন? ফর এক্সাম্পল, আপনি বলতে চাচ্ছেন আপনি একটা বিষয়ে সম্পূর্ণ একমত। এখন আপনি ভয়েসে বললেন, আই কুড অ্যাগ্রি মোর। এখন আপনার সন্দেহ হলো, আই কুড অ্যাগ্রি মোর এটা কি আসলেও ঠিক বলছি আমি? তখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে এটা কারেক্ট ইংলিশ নাকি ইনকারেক্ট ইংলিশ। গুগল আপনাকে খুব সুন্দরভাবে বলে দেবে যে এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট। ইনকারেক্ট হলে কারেক্টটা কি? কারেক্ট হলো আই কুডন্ট অ্যাগ্রি মোর, মানে এর থেকে সহমত হওয়া বা এর থেকে একমত পোষণ করা আপনার পক্ষে সম্ভব না। আপনি পুরোপুরি এই বিষয়ে একমত। যতটুকু আপনি শিখছেন তার থেকে অনেক বেশি পরিমাণে এক্সিকিউট করেন, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে শিখে নিজে নিজে প্র্যাকটিস করে নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করে নিজের ইংলিশটাকে আরও বেশি ইমপ্রুভ করার ট্রাই করলে আমার কোনো সন্দেহ নেই যে আপনি ইংলিশে ইমপ্রুভ করতে পারবেন। দিনের যতটুকু সময় আপনি ফ্রি আছেন ততটুকু প্র্যাকটিস করেন, বেশি না। 3 মাস কন্টিনিউ করেন এই প্র্যাকটিসটা। আজকের আপনি আর 3 মাস পরের আপনিকে মিলিয়ে দেখবেন আপনার কতটা ইমপ্রুভ হয়েছে। কমেন্ট সেকশনে জানান যে আপনি নেক্সট কোন টপিকে ভিডিও চান, আর সেই টপিকে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তাহলে সেই টপিকে ভিডিওটি আসা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সি জার্নি ভালো হোক সেই প্রত্যাশা নিয়ে বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।